হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেজ ইন শর্ট। আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা আমাদের ফিরে আসার একদম শেষ পর্যায়ের একটি ব্লগ। কাল বাদে পরশুই আমাদের যাওয়া, আর আজকে আমরা যাচ্ছি লাস্ট মোমেন্টে আর একটা শপিং করতে। কিন্তু আজকের শপিংটা বাকি দিনের থেকে একটু আলাদা, কারণ আজকে নর্মাল জামা কাপড় কিনতে যাচ্ছি না, যাচ্ছি গোল্ড শপিং করতে। আর মা বলেছিল যাওয়ার একদম আগেই গোল্ডটা কিনিস, কারণ আমাদের বাড়িতে আবার লকারে রাখতে যাওয়া, আবার সেখান থেকে নিয়ে আসা, এত ঝামেলার মধ্যে তাহলে আর যেতে হবে না, একদম নিয়ে এসে ব্যাগে রেখে দিস। তো সেই কারণেই আজকে এই দিনটা বেছে নিয়েছি, কারণ কাল বাদে পরশুই আমাদের ফ্লাইট। সো আমরা এখন যাচ্ছি বউবাজার। প্রথমেই আমরা এসে গেছিলাম দত্তগিনী প্যালেসে। এই দত্তগিনী প্যালেসের কালেকশন আমার বেশ ভালো লাগে, এখান থেকে অনেক গয়না নিয়েছি এর আগে। আজকে আপাতত নিলাম এই নোয়াটা এখান থেকে। এরপর আমরা গেছিলাম পিসি চন্দ্রতে, ওখানে ভিডিও অ্যালাউ ছিল না, তাই একটা স্টিল ছবি নিয়ে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করছি। এই কান পাশাটা ওখান থেকে নিয়েছি। সো কেমন হয়েছে দুটো প্লিজ কমেন্ট করে জানিও। ব্যাস এবারের মতন গোল্ড শপিং শেষ। এবার আমরা এসেছি আদি ইন্ডিয়ান সিল্ক হাউসে। এখান থেকে নিলাম একটা কাঞ্জিভারাম, তারপর এই দুটো ব্লাউজ নিয়ে, একটা অ্যানার জন্য জামা নিয়ে আমরা যাব এবার বাড়ি ফিরে একটা ইনভিটেশন আছে বাবার পিসির বাড়িতে। সো আজকের ডিনারটা ওখানেই করব। A few moments later. হ্যাঁ, ওকে ভুলিয়ে ভালিয়ে সব নিয়ে নেবে। এখানে সিট করো মাম্মা, সিট করো, সিট করো। গল্প খাওয়া দাওয়া সবকিছু করে এবার যাচ্ছি বাড়ি। বেশ অনেকটাই লেট হয়ে গেছে। নিজেই চলে যাবে নাকি? না, ট্রেন আসছে একটা, দিয়ে যাচ্ছে তো মনে হচ্ছে। ওখানে 13 তারিখ পৌঁছবো, এখানে তখন 14 হয়ে যাবে। হ্যাঁ, ট্রেন দেখছো? ট্রেন। ও বাবা, মালগাড়ি। এটা নতুন ট্রেন। দাদা খাও, দাদা খাও, দাদা খাও। হ্যাঁ, এটা আমার মালগাড়ি আছে। হ্যাঁ, এটা প্রচুর বড় ট্রেন। আর দাদা করিস নি। আবার একটা। এই তো The next day. পরের দিন সকালবেলা আমার এক বন্ধু শানু খেটো আর তার ওয়াইফ আমাদের সাথে দেখা করে গেল। তারপর সন্ধ্যাবেলা আমি, রতন আর মা মিলিয়ে তোজরানাকে নিয়ে গেলাম একটা স্যালনে ওদের দুজনকে ন্যাড়া করার জন্য। জন্মের পর থেকে ওরা দুজনে কেউই ন্যাড়া হয়নি। এরা একবার হেয়ার কাট করেছিল আমেরিকাতে, কিন্তু তোজো সেটাও করেনি। বাড়ি থেকে বললো যে এটাই ছোট বয়স, একবার দুজনকে একসাথে ন্যাড়া করিয়ে দে, পরে আর কখনো করতে হবে না। তো অনেক দোনো করতে আমরা ডিসাইড করলাম ঠিক আছে, করেই নি। যদিও বাড়িতে বলেছিল যে যাওয়ার মোটামুটি 10 দিন আগে ন্যাড়া করিয়ে নিলে একটু চুল হয়ে যাবে, তখন নিয়ে গেলে ভালো হবে। বাট আমাদের 10 দিন কি একদমই টাইম হচ্ছিল না। শেষে যাওয়ার আগের দিন রাত্রেবেলা নিয়ে এলাম করতে। আমরা তো ভেবেছিলাম খুবই হয়তো কান্নাকাটি করবে, বাচ্চারা যেরকম করে থাকে আর কি ন্যাড়া হতে গেলে। বাট টাচুড এটা দুজনের কেউ একটা টু শব্দ করেনি, দুজনের সুন্দর হাসি মুখে ন্যাড়া হয়ে চলে এসেছে। ইভেন দোকানের মালিক পর্যন্ত একটা চিপসের প্যাকেট আর চকলেট রেডি করে রেখেছিলেন যে কাটলে এদেরকে দেবে। বাট উনিও অবাক হয়ে গেছেন, বলছে এই প্রথম আমি কোনো বাচ্চা দেখলাম যারা নাক কেটে ন্যাড়া হয়েছে। এরকম হয়ে যেত যদি কিছুদিন আগে কাটতিস, এরম ভাবে যেত। এবার তোমার হেয়ার কাট হবে? আচ্ছা, ভাইয়ের কিন্তু অলমোস্ট ডান। পুকান দেখা এদিকে, মুখটা দেখি। পুকান, হে পুকান। হ্যাঁ, উরি বাবা, এই যে এটা কে বাবা, কে রে? হ্যাঁ, এদিকে তো জোর চলছে, চলছে। মামা ক্লোজ ইওর আইস। হাসছে। ব্যাস, শ্যাম্পু পুকানের কমপ্লিট হয়ে গেছে। এবার পুকুর লাস্ট মিনিট চলছে। আর কাটা তো লাগবে না, আমাদের চিরুনিও লাগবে না।
হ্যাঁ দিদি করছে, হ্যাঁ কেউ কাউকে বলতে পারবে না। বাবা ভাল লাগছে দেখতে তোমাকে, কদিন বাদেই চুল হয়ে যাবে। গুড গার্ল, এনা তো গুড গার্ল। থ্যাংক ইউ বলে দাও, জোরে বলো। এটা কে? এ বাবা নেরু দাদারও কি বলছে? দেখাচ্ছে, ওরটা দেখাচ্ছে আমার বম্মা। বম্মা দেখি দেখি এখন মাথাটা দেখি না একটু রাতে হয়ে যাবে। ও কানের পাশেও কেটে দিয়েছে, খুব এনজয় করেছে হাসতে হাসতে। মাথায় কেটে গেছে নাকি রে? হ্যাঁ একটা ফুসকুড়ি টাইপের ছিল, সেটা ফেটে গেছে, না কাটেনি, কোন একটা ফুসকুড়ি মতো ছিল হয়তো।